তারেক জিয়া যখন অত্যাচারিত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে মেরুদণ্ডে আঘাত পাইছে, হুইল চেয়ারে বসে বসে তারা বিদেশ গেছে, মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে ছাড়ছে, তার মায়ের কলিতে কি বলছে সে কি ওটা অনুভব করে নাই? আজকে আমি মা, এই সন্তানের মা কিভাবে থাকতেছে কি বুঝতেছে না? তার ভাই কোকো কিভাবে মারা গেছে তার কি মনে নাই? সেটা তার মায়ের লাশটা সে দেখতে পারতো না, সেটা কি তার মনে নাই? তার মায়ের লাশটা তাকে দেখতে আসতে যে সৌভাগ্যটা করছে, কারা করছে? এই ছাত্রটা করছে। এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে না থাকে, সে যদি অমানুষ হয়ে যাইতে চায়, তাহলে আমার আর কিছু বলার নাই। আমি একটা মা তাকে অনুরোধ করতেছি সে যেন অনতিবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেয়। এখানে আমরা আমরণ এখানে ছেলেদের সাথে মরে যাব। ওরা যেভাবে অনশন করে যদি মরতে পারে, ওদের সাথে আমরাও মরে যাবো প্রয়োজনে। তারপর আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে দেশ অচল হলেও আমাদের কিছু করার থাকবে না। আমরা চাই সরকার সঠিক জ্ঞানে আমাদের এই দাবিগুলো মেনে নেয়। আমার ছেলেটার চেহারার সাথে ওর অনেকটা মিল আছে বাবা। আমার ছেলেটা এরকম সুন্দর, তবে আমার ছেলেটা আরো লম্বা, 5 ফুট 11 ইঞ্চি ছিল। আমি আমার সন্তানকে ছাড়া, একমাত্র ছেলেকে ছাড়া ঘরে আমি শান্তি পাই না। সারাক্ষণ ব্যস্ত থাকি, শহীদ পরিবারের এই কাজ ওই কাজ করে দিই, সাইতে সেটা নিজের গাড়ি ভাড়া দিয়ে আইসা মানুষের উপকার করি বাবা। কেন ঘরে মাথা রাখতে পারি না? আমার ছেলেটা বন্ধুর মতন আমার সাথে সব কথা শেয়ার করছে, যে কোনো বিষয় হাসি তামাশা হোক সব ব্যাপার আমার কাছে বলছে। সেই ছেলে যেদিন যাইতে মানা করছে, বাবা তুমি যাইও না, তোমাকে আর আমি কি নিয়ে থাকবো, তখনও বলছে মা যারা ওই যে দেশের জন্য জীবন দিল ওরা মা অমর হয়ে গেছে, শহীদি মর্যাদা তো সস্তা না মা। মা যারা বর্ডারে পাহারা দেয় তারা আমার কারো না কারো কলিজার টুকরা মা। ওরা যদি বর্ডার পাহারা না দিত তোমরা শান্তিতে ঘরে ঘুমাইতে পারতা না মা। তোমরা যদি এত স্বার্থপর হও মা, দেশের সত্য কথা বলতে কারা আসবে? আমরা যুব সমাজ মা, আমরাই আগে যেতে হবে। আমরা যদি না যাই মা, যুগে যুগে কোনো আন্দোলন কিন্তু ছাত্রদের ছাড়া হয় নাই মা। তোমরা আমাদের ঘরে আটকে রাখো না মা। তোমরা এত স্বার্থপর হও কিভাবে? আর কোনো কথার উত্তর আমি ছেলেকে দিতে পারি নাই বাবা, আটকে দিতে পারি নাই আমরা ওদেরকে। কখনো কখনো বাবার ভয়ে আমি ঘরে কেচে কেটে তালা মেরে রাখছি। কোনো সদাই আমার সুতা দিয়ে পকেটে টাকা নিয়ে টাকা ফেরত দিতে আসে নাই ভয়ে, যে আটকে রাখি ওদেরকে। ওরা বাহিরে যে কোনো কাজের সুতা যায়, ওরা ঘরে ফিরে নাই, ওরা আন্দোলন করছে। এখন আমার সন্তান হারাইছি, একমাত্র সন্তান। আমি চাই না আমার চোখের সামনে আর কোনো সন্তান মায়ের বুক খালি করে চলে যাক। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যে কোনোভাবে আমাদের দাবি মেনে নেওয়া হোক। এই ফ্যাসিস্ট সরকারের অন্যায় দাবি বিচ্যুত করার জন্য আমার সন্তান সহ হাজারো সন্তান নেমেছিল। আমার সন্তানকে একদম ক্ষতবিক্ষত করে তারা হত্যা করছে। আমার সন্তান বাসা থেকে বের হওয়ার আগে আমাকে বলে এসেছিল যে মা, আমি যদি মারা যাই রাজপথ থেকে আমাকে উঠাবে না, যতদিন না পর্যন্ত দাবি আদায় না হয়। আমার সন্তান হারিয়ে গেছে। আমার সন্তানকে আসলে দেশের সার্বিক অবস্থার কারণে রাখতে পারি নাই, কিন্তু আমি 28 জুলাই থেকে মাঠে। আজকে আমার এই সন্তানরা অন্বেষণে 60 ঘন্টা পার হয়ে গেছে, 65 ঘন্টা পার হয়ে গেছে। এরপর কেমন করে এই সন্তানদের হারানোর জন্য আমরা ঘরে বসে থাকি? আয়নার সামনে যদি আমাদের চেহারাটা দেখি, তখন মনে হয় যে আমরা অন্যায় করছি। ছুটে আসতে হয় রাস্তায় সন্তানদের পাশে। আমরা চাই এই সন্তানদের যে দাবি নিয়ে আজকে এই অবস্থায় আসছে, খুবই খারাপ অবস্থায় এদের। যদি কারো মনে হয় যে এটা মিথ্যা নিয়ে তারা আছে, তাহলে তারা এক নজর কারো না কারো মাধ্যমে এসে দেখেন বাচ্চাগুলোর পরিস্থিতি কেমন, এবং আপনারা দাবি মেনে নেন, এই আশাটাই শুধু আমরা করি।